এ বনকুমারী বাজারে আমরা আইলাম। তো বনকুমারী বাজারে অনেকটাই দোকানেই ঘুরলাম। ঘুরে দেখলাম যে এখানে 4-5টা দোকানে জিজ্ঞাসা করলাম যে বিজনেস কিরকম চলছে। তো প্রত্যেকটা দোকান থেকে আমরা বুঝতে পারলাম যে বিজনেস এখন খুব খারাপ চলছে। তো আমি জিজ্ঞাসা করলাম বিজনেস খারাপ কেন? তো গভর্নমেন্ট আইছে এই গভর্নমেন্টের কারণে বিজনেসটা খারাপ চলছে। তা আমি ওনাকে বললাম এখন যদি গভর্নমেন্ট নতুন করে চেঞ্জ হয় তাহলে কি ফ্লিপকার্ট কি বন্ধ হয়ে যাবে, অ্যামাজন কি বন্ধ হয়ে যাবে, মোদি কেয়ার কোম্পানি কি বদলে যাবে, আরসিএম কি বদলে যাবে? বলছে না। বিগ বাজার কি বদলে যাবে, বিশাল মার্কেট বদলে যাবে? বলছে না। তো এগুলো যদি থাকে তাহলে তো বিজনেস গভর্নমেন্ট চেঞ্জ হলেও বিজনেস খারাপ হয়ে থাকবে। তো আসলে গভর্নমেন্টের দোষ নয়, দোষটা হলো আমাদের যুগের। এখন যুগটা হলো ডাইরেক্ট সেলিং এর যুগ। সেই যুগে এখন যদি আমরা আগের মেন্টালিটি নিয়ে চলি, ট্রেডিশনাল মার্কেটের মেন্টালিটি নিয়ে চলি, তাহলে আমরা মার্কেটে বিজনেস করতে পারবো না। সো এখন বিজনেসটা হলো ডাইরেক্ট সেলিং। এখন দেখবেন বিগ বাজার ভালো বিজনেস করছে, বিশাল মার্কেট ভালো বিজনেস করছে, তারপরে দেখবেন আপনার অ্যামাজন খুব দারুণ বিজনেস করছে, মোদি কেয়ার দারুণ বিজনেস করছে। তো এগুলি হলো এখন ডাইরেক্ট সেলিং, এখন যুগটাই হলো ডাইরেক্ট সেলিং এর। তো আমি আপনাদের সবাইকে বলতে চাই এখন আর আগের যুগে পরে থাকলে হবে না যে আমরা দোকান খুলবো, দোকান খুলে বিজনেস করবো, আমাদের কাছে কাস্টমার আসবে, এই যুগ শেষ। এখন কাস্টমারের কাছে আমাদের যেতে হবে, গিয়ে আমাদের প্রোডাক্ট সেলিং করতে লাগবে। এটা যারা করতে পারবে তারাই আগামী দিনে ভালো বিজনেস করতে পারবে। এবং একটা কথা আপনাদেরকে বলে দিই যে ধনী হওয়ার যে একটা, আমরা ম্যাক্সিমাম মানুষ ধনী হতে চাই। সো কিন্তু এটা কেউ জানে না যে ধনীরা ওই কাজগুলি করে ধনী হয় যেগুলি আমরা গরিবরা করতে লজ্জা পাই। সো আশা করি মোটামুটি আজকে বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ।